আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আমরা সবাই জানি কোরবানির মাংসে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত থাকে। এই মাংস যেভাবেই রান্না করা হোক না কেন, এটা খেতে অনেক বেশি মজার হয়। তারপরও কিছু নতুন রাঁধুনি আছে যারা একসাথে একটু বেশি পরিমাণ মাংস রান্না করতে সাহস পান না। তাদের জন্য ঈদের দিনে আমার এই রান্না করা 6 কেজি মাংসের সহজ রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি নতুনদের উপকারে আসবে। উপকরণগুলো একবার দেখে নিন। প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 কেজি মাংস নিয়েছি। মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি হাড় এবং হালকা চর্বি সহ মাংস নিয়েছি। আপনারাও বিভিন্ন অংশের মিক্স করা মাংস নিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা পেঁয়াজ, মেজারিং কাপের 4 কাপ। এবার দিচ্ছি আধা কাপ আদা বাটা এবং আধা কাপ রসুন বাটা। এখানে মরিচ গুঁড়া নিয়েছি সমান করে 6 টেবিল চামচ। যেহেতু ঝাল মাংস রান্না করব, তবে আপনারা ঝাল কম পছন্দ করলে মরিচ কম দিবেন। এবং হলুদ গুঁড়া নিয়েছি 3 টেবিল চামচ, সব দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া 4 টেবিল চামচ নিয়েছি এবং জিরা গুঁড়া 1 টেবিল চামচ নিয়েছি, কারণ রান্নার শেষেও কিছুটা জিরা গুঁড়া ইউজ করব। দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি 4 টেবিল চামচ লবণ। এবার একটা চামচ দিয়ে সব মশলা মাংসের সাথে মাখিয়ে নিব। যাদের হাত দিয়ে মাখতে ভালো লাগে অবশ্যই মেখে নেবেন, তবে নতুন রাঁধুনিদের জন্য বলবো হাত দিয়ে মাখার কোনো দরকার নাই। হাড়ের খোঁচা লেগে হাত কেটে যেতে পারে। যতটুকু সম্ভব চামচ দিয়ে মেখে নেবেন। তাছাড়া চুলায় দিলেই সব কিছু খুব সহজেই মিশে যাবে এবং হাতে না মাখার কারণে টেস্টের কোনো কমতি হবে না। বিসমিল্লাহ, চুলায় একটা বড় প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। কোরবানির মাংসে এর চেয়ে বেশি তেল প্রয়োজন নাই। দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখানে কিছু গরম মশলা আমি দেখিয়ে দিচ্ছি। যারা গরম মশলার গুঁড়া ইউজ করতে চাচ্ছেন না, তারা এই তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিবেন এবং জিরা গুঁড়া করে রান্নার শেষে দিবেন। আমি আস্ত গরম মশলা ইউজ করব না, কারণ খাওয়ার সময় মুখে আসলে খুবই বিরক্তিকর লাগে। তাই এগুলো গুঁড়া করে রান্নার শেষে ইউজ করব। এবার চুলার হাই হিটে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিছু মাংস দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, তা না হলে নিচ দিয়ে পেঁয়াজ পুড়ে যেতে পারে। এবার বাকি সব মাংস দিয়ে দিচ্ছি। এবং মাংসের পাত্রটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার পুরোটা মাংস একটু নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল মিডিয়াম থেকেও একটু কমে দিয়ে অপেক্ষা করব মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। প্রায় 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মাংস থেকে অল্প কিছু পানি বের হয়েছে। একটু নেড়ে দিচ্ছি। এখন শুধুই আমার কাজ হচ্ছে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে একটু নেড়ে দেয়া এবং চুলার জাল মিডিয়াম থেকে একটু কমে থাকবে। এবার 1 ঘন্টা পরের অবস্থা একটু দেখিয়ে দিচ্ছি। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই মাংসের পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ মাংস সিদ্ধ হবে না, ততক্ষণ চুলার জাল একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। তাহলে খুব সহজে মাংস সিদ্ধ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে মাংস সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব যতক্ষণ পুরোপুরি সিদ্ধ না হয়। প্রায় 1.5 ঘন্টা পর মাংসের ঝোল ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে যদি মনে হয় নিচ দিয়ে বারবার পোড়া লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই পাতিলের নিচে একটা পুরাতন তাওয়া দিয়ে দিবেন। এই পাতিলটা বেশ ভারী তলাযুক্ত, তাই আমাকে তাওয়া দিতে হয়নি।
মাংস সিদ্ধ হয়ে যাবার পর যদি মনে হয় ঝোল বেশি আছে তাহলে ঢাকনা খোলা অবস্থায় চুলার জাল বাড়িয়ে ঝোল শুকিয়ে নেবেন। আর যদি মনে হয় ঝোল কম তাহলে আন্দাজ মতো পানি দিয়ে জাল করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব আরও 20 মিনিট। 20 মিনিট পর আমার রান্না প্রায় শেষ। এবার একটা মাংস একটু চেক করে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাপ মতোই আছে, আমি এমনটাই রাখবো। এবার দিচ্ছি 3 টেবিল চামচ সাধারণ গরম মশলার গুঁড়া। এটা আমার তৈরি, এটার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। এই গরম মশলায় জিরা দেয়া আছে, তাই আর জিরার গুঁড়া দিচ্ছি না। আমি মনে করি আস্ত গরম মশলা দেওয়ার চাইতে এই গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। এবার ভালো মতো নেড়ে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে 10 মিনিট দমে রাখব। 10 মিনিট পর আপনাদেরকে মাংসের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এখনই আমি চুলাটা বন্ধ করে দিব। একটু বেশি মাংস একসাথে রান্নার কারণে এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি। এই মাংস জাল দিয়ে দিয়ে ঝুরা মাংস তৈরি করতে পারেন, অথবা ঠান্ডা করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে 7 দিন এবং ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই ছিল আমার আজকের রেসিপি। আজ এখানেই শেষ করছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।